হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে ভিডিওটা দেখবার আগে আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে সবার আগে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তাদের কাছে অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো। তবে এবার মূল ভিডিওতে চলে যাচ্ছি। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। তার জন্য আমি এখানে কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি। মাছটা ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে, তোমরা দেখতেই পাচ্ছ। আজকে রুই মাছটা আমি বানাবো ফুলকপি আলু দিয়ে। তার জন্য এখানে আমি ফুলকপি আর আলু কেটে ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর তার সাথে আমি এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো। এখানে দুটো ছোট সাইজের টমেটো নিয়েছি, আর একটু আদা নিয়েছি, 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এবার আমি এটাকে পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি এটাকে বেটে নিয়ে ফিরে আসছি। এখানে আমি কাঁচা লঙ্কা, টমেটো আর আদাটাকে পেস্ট করে নিয়েছি। এবার আমি এখানে কড়াইতেও তেলটা রেডি করে রেখেছি, একদম গরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো যে তেল থেকে ধোঁয়া উঠে গেছে। এবার আমি মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। চার পিস মাছ ভাজতে দিয়ে দিলাম। এটা ভাজা হলে মাথাটা আর লেজেটা আমি ভেজে নেব। এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি। এবং লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে। প্রথম পাটের মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি লেজাটা আর মাথাটাকে ভেজে নিচ্ছি। একইভাবে লাল করে ভেজে নেব। এখানে কিন্তু মাথাটা লেজাটাও ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে। এবার আমি তুলে নিচ্ছি। সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেল। এবার তেলেতে দিচ্ছি জিরে, তেজপাতা। এবার আমি ফুলকপি আলুগুলোকে সব একসাথে ভেজে নিচ্ছি। এটাকে খুব ভালো করে আমি ভেজে নিয়ে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ফুলকপি আলুটাকে আমি ভাজতে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, বেশ মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা যে মশলাটা, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো। তোমরা যে যে হিসাবে ঝাল খাবে সেটাই দেবে। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। কপি আর আলুটাকে খুব ভালো করে কিন্তু মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতেই বুঝতে পারছো মশলা দিয়ে পুরো তেল ছেড়ে গেছে। আর একটুখানি নাড়াচাড়া করে তারপর আমি ওটাকে জল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা যেমন হিসাবে ঝোল খাবে সেই হিসাবে ঝোলটা দেবে কিন্তু। এবার আমি জল দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণের জন্য এটা ফুটতে দিয়ে দিলাম। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে ফিরে আসছি। ঝোলটা কিন্তু ভালো করে ফুটে গেছে, আর কপি আলু কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি এর মধ্যে। মাছটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে আবার কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। এবার কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল অসাধারণ যেমন দেখতে হয়েছে তেমন কিন্তু খেতেও খুবই সুস্বাদু হবে। তোমরা অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।